আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিউ ব্লগে সবাইকে স্বাগতম। আজকে একটা খুব ভয়ঙ্কর ব্যাপার বা মজার ব্যাপার শেয়ার করবো আপনাদের সঙ্গে। ফুল ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। ফুল ভিডিওটা ব্লগ ভিডিও যাই বলেন দেখে এটা শেয়ার করে দেবেন, অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন ফুল ভিডিওটা আমরা দেখে নিই। এগুলো আবার বাড়তি আছে না? দেখো দেখো না কলার বাগান, রাস্তার অবস্থা খারাপ। পেটি যেমন অনেক পশু দেখলাম, এ কাঁচা তো এই যেগুলি পেটি জ্যাম। এগুলি মাঝে মধ্যে আসলে দেখবা। অনেক আছে ভিতরে। কত সুন্দর মরিচ দেখছো? এই মরিচগুলো এত সুন্দর ছিল, সবগুলি তুলে নিলাম। তো আজকে সুন্দর মতো ঘুরেছিলাম আমরা, তো শাক পাতা তুলে নিয়েছিলাম। তো মজার বিষয়টা আপনাকে বলছি, মানে বিক্রমপুর থেকে আসার পরে ভাবলাম যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে রোশনি আবার ওদের কলা গাছগুলো দেখাচ্ছিল আমাদের। যাই হোক, মজার কথাটা হলো আমরা গেছিলাম শাক তুলবো, কিছু যা পাই খেতে যা আছে, যেহেতু বসা আছে ওরকম কিছু নয়। এখানে রোশনি আমার আগেই, মানে আমাদের আপার আগে ও আগে সামনে চলে গেছে। আপা বলছে ওদের যাইস না, ওদের যাওয়ার দরকার নেই। ও আগে গিয়ে দেখে যে বিশাল বড় একটা শাক, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত থেকে সাপ দেখে এক ফালে দৌড়ায়। আমরা সব ফালাই টালাই দিয়া কি শাক তুলবো, সোজা বাসায় চলে আসছি। এই হলো ভয়ঙ্কর ব্যাপার বলতে পারেন, মজার ব্যাপার ভাবতে পারবেন আপনারা। ব্যাপারটা অনেক ভয়ঙ্কর ছিল আসলে, অনেক সাপের সিজন, যেহেতু এখন খুব রিস্কি একটা ব্যাপার, যার জন্য আমি আর শাকটা তুলনি, সব চলে আসছিলাম। ওগুলি সব আমি কোনো শাকই আর নিয়ে আসিনি, সব ফেলে দিয়ে চলে আসছি। আমি বললাম আমি আগে বাঁচি, আমার শাক দরকার নেই, চলো বাসায় যাই। পরে আর কি, পরে বিকেলবেলা আপা আবার এই শাকগুলি ও ক্ষেত থেকে সব তুলে দিচ্ছে। আসার সময় আমি কোনো শাক তুলতে পারি না, সব ফালা দিয়ে আসি। তো এই শাকগুলি সুন্দর করে কেটে নিয়ে এলাম। এখন সুন্দর করে আমি ভাজি করব পাট শাক। এই পাট শাকটা খেতে খুবই মজা লাগে আমার কাছে, আর একদম ফ্রেশ, মানে ক্ষেত থেকে তোলা শাকটা খেতে যে কি দারুণ ছিল। মানে আলহামদুলিল্লাহ, বিক্রমপুরে গেলাম, শাক তুলে শাক নিয়ে আসছি এবং রান্না করে খেয়েছি। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লেগেছে, শাকটা অনেক মজা হয়েছিল। তো শাকগুলো আমি কীভাবে ভাজি করি সেটা শেয়ার করব এখন আপনাদের সঙ্গে। সবাই দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে শাক ভাজি করি। আর শাক ভাজি করে একদম সহজ। অনেকে কিন্তু গুঁড়া মরিচ হলুদও দেয় এই শাক ভাজিতে, আমি খেয়েছি, তো বললাম না কার হাতে খেয়েছি। তো এটা আমি অনেকেই দেখেছি, শাক হলুদ মরিচ গুঁড়া মরিচ হলুদ গুঁড়া দিয়ে রান্না করে সব ভাজি করে। এটা আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এইভাবে সাদা সিধাভাবে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। আর ভালো লাগে হলো মসুরি ডাল পাতুরি করার পরে তখন এক ফুট শাক দিয়ে দিলে ওটা খেতে অনেক দারুণ লাগে। যাই হোক, ওটা আমি রান্না করে দেখাবো। তো আজকে এই ভিডিওটা এ পর্যন্তই রাখবো। সুন্দর করে ভাজি করে নিলাম, একটু গরম গরম ভাত দিয়ে খাবো।
আর খেতেও খুব মজা। শাকটা আমি প্রথম দিন রান্না করেছিলাম এনে, তারপর আবার রান্না করে নিলাম আজকে। আর ভাবলাম যে আপনাদের সঙ্গে পুরো ভিডিওগুলো আমি শেয়ার করি, একটু একটু ভিডিওগুলো যে জন্য সব শাক পাতা আমি ফেলে দিয়ে আসছিলাম রাস্তাঘাটে, মানে সাপের ভয় আমি এই আর কি। তো এই শাকগুলো আমি বাকি যেটুকু ছিল ওটুকু আমি কেটে নিয়েছিলাম, ওই বড়াপার জন্য রেখে দিয়েছি একটু এই আর কি। তো এই তো বড়াপা শাক অনেক পছন্দ করে, তো শাক যেহেতু মোটামুটি অনেকগুলি ছিল, তো ভাবলাম একটু আপার জন্য বেছে রেখে দিই, আবার এভাবে রেখে দিলে শুকায় যাবে, তা যার জন্য বেছে রেখে দিলাম। তো এই তো পাট শাক দিয়ে আমি আজকে ভাত খেলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল শাকগুলি। আর সুন্দর মতো বেরিয়ে আসলাম, ইনশাল্লাহ আবার কোনো একদিন যাব। তো আমার যাওয়া পরে কিন্তু এই সিজনে যাওয়া পড়ে না, শীতের সিজনে যাওয়া পড়ে, 1-2 বার যাওয়া পড়ে, কোনো সমস্যা ছাড়া যাওয়া হয় না আর কি। তো আজকে আমি ভাবলাম যে আমার 2 ভাইকে একটু দেখতে যাই, তো 2 ভাইকে দেখে আসছি, এটাই অনেক বেশি ভালো লাগছে। সব একসাথে ছিল, ভাইরা থাকলে ভাই বোন একসাথে হলে অনেক বেশি আনন্দ লাগে এই আর কি। আর যেহেতু রিমাও ছিল, ভাগ্নিটা ছিল, তো এই যে এতটুকু শাক তুলে আসলাম, লাস্টে দেখা দিলাম এই শাকগুলি এনেছিলাম, তো সুন্দর করে বেছে টেছে নিয়েছিলাম। তো ফুল ভিডিওটা শেয়ার করলাম, আবার ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, এটা লাভ রেখ দিয়ে রাখবেন। আজকে পর্যন্ত রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে।